মাইলসের যে প্রথম দুটো ক্যাসেট আমরা শুনেছি যে ইংলিশ গান করেছিলেন, এর মধ্যে মৌলিক গানও ছিল। আপনার সেই প্রথম ক্যাসেট যেটা মাইলসের আমি সংগ্রহ করেছি, হ্যাঁ সংগ্রহ করেছি, এই সেই মাইলস। আর এই ক্যাসেটের গল্প আমি শুনতে চাইবো আপনার কাছ থেকে। ফ্যান্টাস্টিক লাইন আপ। এখানে রয়েছে কামাল মঈনুদ্দিন ড্রামসে, বাম দিকে তাহমিদ, নিচে ডান দিকে আমি শাফিন, বাম দিকে মানাম আহমেদ, মাঝখানে ফরিদ। 1982 সালে এটা রিলিজ হয়েছে। যতদূর মনে পড়ে আমার খালি টাইটেলটা মনে পড়ে, লাভ মি টুনাইট। লাভ মি টুনাইট, লাভ মি টুনাইট, feel like making love to you, say I love you baby, I need your love. কি সুন্দর কণ্ঠ আপনার আসলে। আর দর্শকদের একটা জিনিস কিন্তু জানানো উচিত, দর্শকরা ভাবেন যে হামিন আহমেদ, শাফিন আহমেদের আপনাদের যে অ্যাকসেন্ট, হ্যাঁ মাইলসের যে, ভাবেন যে আপনারা ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিলেন ওই সময়কার। আসলে কি তাই ছিলেন? নো, আমরা সম্পূর্ণ বাংলা মিডিয়ামের ছাত্র। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল তখন নীলক্ষেতে অবস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তারপর তো আপনি ব্রিটেনে, আমি তো পড়তেও গেলাম বাইরে, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করলেন, 10 বছর থাকলেন। হ্যাঁ, তো ওখান থেকে আমি শুনেছি যে আপনার যে সেকেন্ড যেটা ক্যাসেট বের হলো মাইলসের, স্টেপ ফার্দার, ওখানে একটা গান মাত্র আধা ঘন্টায় আপনি করলেন, ইটস ম্যাজিক। এই ইটস ম্যাজিকই পরবর্তীতে কি জাদু নামে বাংলায় রূপান্তরিত হয়। তো এটার অরিজিনাল ইজ ইংলিশ। শাফিন ভাই, Tell you what I'll do, I'll catch a ride with you, your dreams will come true, 'cause I'll see it through. It's magic, the way she loves, it's magic, what she dreams, silent as the wind, I watch her life unfold. She tells me how much she cares, and I love everything she does. It's magic. শোনো প্রিয়া, কত যতনে এঁকেছি যে তোমায় আমার এই মনে, কি জাদু তোমার চোখে, কি জাদু তোমার প্রেমে, আমি তোমায় যে চাই, কাছে যেন পাই চিরদিন। তোমায় করেছি আপন, তুমি আমারই জীবন, তুমি যে সকল আশার প্রেরণা। ভেঙে দিও না মন, কেড়ে নিও না স্বপন, তুমি যে আমার শেষ ঠিকানা। আপনি মাইলসের যে বাংলা গানের যাত্রা, সেই যাত্রাটার আমরা শুনেছি আপনি পরিকল্পনা করেছিলেন শুরুর দিকে যে বাংলায় যেতে হবে। ইমিডিয়েট পরিকল্পনা ছিল না, কিন্তু পরিস্থিতি দেখে এবং তখন কমিউনিটি, মিউজিক কমিউনিটিতে যারা আমাদের আশপাশে আছে তাদের সাথে কথাটা বলে যা দেখলাম, সবার একটা এক্সপেকটেশন, দোস্ত এবার তোদের ইউ শুড ডু সামথিং, বাংলা করা উচিত তোদের। দেন আই ডিসাইডেড যে বাংলা গান আমাদের করা উচিত। আমি, হামিন, মানাম, আমরা তিনজন একেবারে নিজেদের মতো করে গান তৈরি করতে শুরু করলাম। মার কাছে কিছু গানের গান জমা দেওয়া ছিল, কেউ এসে দিয়ে গেছিলো, কিছু গান লিখে দিয়ে গেছিলো বেশ কয়েকটা সাদা কাগজে। তো আমি তো গানের কথা খুঁজছি তখন, কোথায় পাবো, মা এটা বের করে দিল। তো এটা নিয়ে বসলাম, পাতা উল্টাতে উল্টাতে যা আসছে সামনে চেষ্টা করছি। প্রথম প্রেমের মতো আসলো, ওটা আমি অনেকবার পড়েছি। প্রথম প্রেমের মতো প্রথম কবিতায় সে বলে, হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে। এটা তো এই জায়গাটা একরকম। যখন অন্তরাটা পড়ছি, দুটো ভার্স লেখা, কিন্তু কোনো ধাক্কা খায়নি, পুরো জিনিসটা খুব স্মুথ হয়েছে। যেমন কত পথ প্রান্তর ঘুরে ফিরেছি, পাইনি তো আজ তোমায়, ও সেই পথ চলা শেষ হলে, কাছে এসে যেও বলে
এই তো আমি, এই তো আমি প্রথম প্রেমের মতো। এটা আবার 4/4 এ ঢুকে যায়। So এইভাবে গানটা কম্পোজ করা হয়েছে। শাফিন ভাই, আমি জানি না, হুট করে কই ইমোশনাল হয়ে গেলাম। আমার মনে হচ্ছিল যে আমি এতদিন গানটা শুনতাম মাইলসের মাথা থেকে, যে মাইলসের গান শুনছি, মাইলসের গানও তো তাই। অবশ্যই। কিন্তু আমার কাছে হঠাৎ মনে হলো যে আপনি যখন অন্তরাটা শ্যুটটা করলেন, আমার মনে হলো আপনার বাবার সেই শ্যুটটা এসে ভর করলো আপনার কাছে। এটা হয়তো বা, এটা তো বলা মুশকিল, কিন্তু যে ধরনের গান শুনে বড় হয়েছে সেটার একটা প্রভাব থেকে যাওয়াটা এই গানে আমি পাচ্ছি, হয়তো ছিল। বেশ কিছু সুরে, আমার সুরগুলিতে এরকম কিছু অংশ বের হয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, চাঁদ তারা সূর্য নও তুমি, এই গানটার জন্য আমরা আলাদা করে ধন্যবাদ জানাতে পারি গানের যে সুরকার মানাম আহমেদ ভাইকে, আর গীতিকার কাজী ফারুক বাবুল। আর ঈদের অনুষ্ঠানে চাঁদ তারা যদি না হয়, আমার ধারণা চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। তুমি না এলে এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা, যদি দূরে রও স্বপ্নগুলো আমার ভেঙে যাবে জানো না। চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তবুও হবে ফুল, তোমার তুলনা হয় না। আহা আহা, কি সুন্দর। 1993-তে প্রত্যাশা আসলো, বাম্পার হিট। আমার মনে আছে যে প্রচুর ক্যাসেট বিক্রি হলো প্রত্যাশার। এটা একটা খুব অসাধারণ কাজ হয়েছে। কিভাবে হয়েছে আমি জানি না। আমি তখন খুব হাই প্রেশার একটা সিনিয়র পজিশনের জব করছি। আচ্ছা। তো এইটা সেই সারাদিন শেষ করে, কাজ শেষ করে সন্ধ্যার দিকে গিয়ে এই সব গান করতে, এইগুলোর পিছনে সময় দিতে পারছি।